বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করেছে সেনাবাহিনী। নুরুল হক নূরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। গতকাল আপনারা খেয়াল করে থাকবেন এবং অনেক মিডিয়াতে এসেছে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে সেনাবাহিনী। আমাদের যে সকল নেতাকর্মীরা বাথরুমের মধ্যে অনেকে ভয়ে আতঙ্কে আশ্রয় নিয়েছিল, সেই বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করেছে সেনাবাহিনী। আমি খুবই আসলে নিজের কাছে এক ধরনের লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম আমার মুখে নেওয়া লাগছে। যে প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান, গণ অভ্যুত্থানে যে প্রতিষ্ঠানের ভূমিকা আছে, সেই প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য আজকে পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে। আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানিয়েছি, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আমাদের কার্যালয়ের সামনে যেখানে প্রেস ব্রিফিং শুরু করেছি, আমরা বক্তব্য দেওয়া শুরু করেছি, আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন। এরপরে আমি বক্তব্য দিব। নুরুল হক নূর বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং সাংবাদিক সম্মেলন সেইটা আমরা শেষ করব। আমরা যখন প্রেস ব্রিফিং করছি তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবেই মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে কোনোভাবেই আমরা নিজেরা মব তৈরি করে একটা ঝামেলা তৈরি করব, সেইটা হতে পারে না। দ্বিতীয়ত, আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, বাথরুমে ঢুকে সেখান থেকে আমাদের নেতাকর্মীদেরকে বের করে রক্তাক্ত করা হয়েছে। এইটাকে যদি মব বলেন তাহলে এই মব সৃষ্টি করেছে সেনাবাহিনী। এর দায় যদি সেনাপ্রধান না নিতে চান তাহলে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমরা টোটাল সেনাবাহিনীকে দোষারোপ করছি না। সেনাবাহিনী গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আমাদের সাথে ছিল, কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত, আমাদের উপর যারা হামলা করেছে, তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়, বরং তাদের কেউ কেউ বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সুতরাং সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। হামলা তো করেছে সেনাবাহিনী এবং পুলিশ। সেনাবাহিনীর নামে কি আসলেই মামলা নেওয়া হবে? সরকারের পক্ষ থেকে বলা হবে যে সেনা আইনে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু সেটি যদি নাই আমাদের আপত্তি নাই। কিন্তু এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না, বরং আমরা দেখলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে দোষারোপ করে এক ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে মবের বিরুদ্ধে সবথেকে বেশি বক্তব্য দিয়েছে নুরুল হক নূর, রাশেদ খান সহ আমাদের নেতাকর্মীরা। সুতরাং আমরা মবকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না। নুরুল হক নূরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। দেশে অবশ্যই তার ভালো এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে, যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। আরেকটি প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে, সেটি হলো এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচাল হবে কিনা। আমরা বলি যে নির্বাচনের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই। নির্বাচনের গতিতে চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে।